ক্যালকুলেটর দিয়ে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো দেখব। প্রথম ক্যালকুলেটরটা অন করে নেব, তারপর মেনু বাটনে চাপ দেব, এখানে 3 নম্বর অপশনে চলে যাব, বেস এন ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে ডেসিমেল, এখানে হেক্সাডেসিমেল, এখানে বাইনারি, এখানে অক্টাল। তো মনে করো আমি এই যে ডেসিমেলে দিলাম, ডেসিমেলের 25কে আমি হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো হেক্সাডেসিমেলে ক্লিক করব, এই যে হেক্সাডেসিমেলে চলে গেল। আগের শূন্যগুলোকে ইগনোর করো, এখানে ডেসিমেল 25-এর হেক্সাডেসিমেল হলো 19। তো এখন আবার আছে হেক্সাডেসিমেলে, তো হেক্সাডেসিমেল 19কে আমি নিয়ে যাব কোথায়, ডেসিমেলে। তো ডেসিমেলে ক্লিক করলাম, 25 হলো। তেমন ডেসিমেলের 25কে আমি এখন নিয়ে যাব বাইনারিতে। দেখতে পাচ্ছ অনেকগুলো শূন্য, তার সাথে 11001। আগের শূন্যগুলোকে ইগনোর করব, তার মানে 25-এর ডেসিমেল 25 ডেসিমেল ভ্যালুর বাইনারি ভ্যালু হলো 11001। তো আবার বাইনারি 11001কে ডেসিমেলে নিয়ে যাব, তাহলে হবে আমাদের 25। তো আবার ডেসিমেল 25কে আমি নিয়ে দেখালাম অক্টালে। তো এখানে আগের শূন্যগুলোকে ইগনোর করবে, তো 31 হবে। তো অক্টাল 31কে আমি আবার নিয়ে যাব ডেসিমালে, এখানে আবার 25 হলো। তো আশা করতেছি ভিডিওটা বুঝতে পারছো। কিছু না বুঝতে পারলে কমেন্ট করো। ধন্যবাদ।